হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, নর্থ সাইপ্রাস থেকে। আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন যে আমি যেহেতু কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে নর্থ সাইপ্রাসের যেই সরকারি স্যালারি রয়েছে এটা আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বা বাড়ানোর কথাবার্তা চলতেছে, যেটার বিষয় নিয়ে আজকে 26শে ডিসেম্বর বসার কথা ছিল। তো আমি ভিডিওটা আজকে বানাচ্ছি, হয়তো কালকে আমি আপলোড দিব, তো কালকে হয়তো 27শে ডিসেম্বর হবে। তো আজকে 26শে ডিসেম্বর বসার কথা ছিল এবং বসছে কিনা বা কি আলোচনা হয়েছে অনেকে এটার অপেক্ষায় আছেন, অনেকে আমাকে অলরেডি মেসেজ দিছেন। তো তাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। তো আজকে পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে 26শে ডিসেম্বর কিন্তু যে বেতন বাড়ানোর যে একটা সিদ্ধান্তের কথা ছিল সেই অনুসারে কিন্তু আজকে যেই শ্রম মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী ছিলেন এবং মালিক সমিতির যারা দায়িত্বশীল রয়েছেন তারা সবাই মিলে একসাথে বসে ওনারা মালিক পক্ষ যারা রয়েছে তাদেরও কথাবার্তা শুনেছেন এবং যারা নর্মাল মজদুরি শ্রমিক রয়েছেন তাদেরও কথাবার্তা শুনেছেন। তবে বরাবরের নেই, আমি যেটা আপনাদেরকে পিছনের যেই আগের যে ভিডিও ছিল ওইখানেও বলেছিলাম যে মালিক পক্ষ যারা আছে তারা প্রতিনিয়ত এটার বিরোধিতা করতেছে যে বাংলাদেশি এবং তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি যারা রয়েছে তাদেরকে তারা তাদের দেশে $100, $150, $200 কাজ করে পুরো মাস, কিন্তু এখানে এসে তারা $800, $900, $1000 পর্যন্ত তারা স্যালারি পাচ্ছে। তাদের স্যালারি বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এই সংক্রান্ত যেই বিরোধিতা ওনারা করেছিল এটা কিন্তু এখনো পর্যন্ত ওনারা আজকেও এটার বিরোধিতা করছেন। তবে এখানে শ্রমিক মালিক পক্ষর যিনি রয়েছেন ওনারা এই সমস্ত কথাবার্তা বলতেছে। তবে শ্রম মন্ত্রণালয় শ্রমিক পক্ষ থেকে যারা বসেছেন তারা ইভেন এখানকার যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারা অনেকেই এটার বিপক্ষে রয়েছেন, বলতেছেন যে মালিক পক্ষদের যেটা দাবি করছেন তবে ওনাদের সেই দাবির আলোকে ওনারা বলতেছেন যে বাংলাদেশে হচ্ছে যে ঘরের যে ভাড়া এটাও কম অনেকটা তুলনামূলক, অর্থাৎ বাংলাদেশি টাকায় 10,000 টাকা যেটা $20 অথবা $20 বা $25 কিন্তু ঘর ভাড়া দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু সাইপ্রাসে সেটা 600 পাউন্ড থেকে 700 পাউন্ড 800 পাউন্ড পর্যন্ত ভাড়া নেওয়া হয় এবং আরো যাবতীয় যে সমস্ত আপনার দৈনন্দিন জিনিস রয়েছে এগুলোরও দাম কিন্তু সাইপ্রাসে তুলনামূলক অনেকটাই বেশি, যেটা বাংলাদেশ এবং পাকিস্তানে অনেকটাই কম। এই সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা ওনাদের মধ্যে হয়েছে। তবে এটার আজকেও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। এটা আবার 7 জানুয়ারি 2026-এ ওনাদের পুনরায় বৈঠকের সিদ্ধান্ত করা হয়েছে। এই বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা কোনো নিউজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে 7 জানুয়ারি বসে ওনারা আবার এটাকে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন বলে এমনটা আমরা জানতে পেরেছি বা অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো এটাই ছিল আজকের এই আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।